হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এবং যারা চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ আমি শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশালা রেসিপি, বাট স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই পনির বাটার মশালা আপনি বাড়িতেই রেডি করেছেন। একদম রেস্টুরেন্টের মতো করে রেডি হবে। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম 200 গ্রাম পনিরকে এমন কিউব করে কেটে নেব। কিউবগুলোকে একটু বড় সাইজের করে রাখবো। এখানে সব কিউব করা কমপ্লিট। দেন কড়াতে 1 টেবিল চামচ বাটার নেব। বাটার মেল্ট হলেই অল্প একটু হলুদ, লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং মিক্স করে নেব। নেক্সট পনিরের কিউবগুলোকে দিয়ে হালকা ফ্রাই করে নেব লো ফ্লেমে। ফ্রাই যখন অলমোস্ট হয়ে যাবে, আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে পনিরের সঙ্গে ফ্রাই করে নেব। ফলে বাটার পনির মশালার স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যাবে। পনির ফ্রাই করা এখানে কমপ্লিট। এইবার একটি প্লেটে পনিরগুলোকে তুলে নেব। নেক্সট ওই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি এবং 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব। তেলের সঙ্গে বাটার ভালো করে মিক্স করে নেব। দেন ফোড়নের জন্য লাগছে 1/2 চামচ গোটা জিরা, 3টি এলাচ, 3টি লবঙ্গ, 1/2 ইঞ্চ দারচিনি দিয়ে ভালো করে মিক্স করব। যখন মশলা থেকে সুন্দর অ্যারোমা ছাড়বে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজতে থাকব এবং 1/2 চামচ লবণ দেব পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য। নেক্সট 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভাজতে থাকবো পেস্টটির কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত। দেন একটু জল অ্যাড করব এবং শুকনো মশলাগুলোকে দিয়ে দেব। তার জন্য লাগছে 1/2 চামচ লবণ, 1/4 টিস্পুন হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। লো ফ্লেমে কষিয়ে নেব 2 মিনিটের মতো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন 2টো টমেটো পিউরি দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। দেন ফ্লেমটাকে অফ করে 1/3 কাপের একটু কম ফাটানো টক দই দিয়ে দেব এবং সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। তেল যখন ছেড়ে দেবে তখন 10 থেকে 12টি কাজু বাদাম বাটা দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। এইবার পনির, আদা কুচি ও লঙ্কা কুচি যেটা ভেজে রেখেছিলাম সেটিকে অ্যাড করব। করে পনিরের সঙ্গে সব মশলাগুলিকে একত্রে মিশিয়ে নেব এবং একটু জল দিয়ে দেব। নেক্সট 1/4 কাপ আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দেব এবং অল্প জল দিয়ে বারে বারে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম বা মালাই স্কিপ করতে পারেন, বাট ক্রিম দিলে পুরো ক্রিমি ব্যাপারটা চলে আসে, ফলে বাটার পনির মশালার স্বাদ অনেকখানি বেড়ে যায়। নেক্সট 4টি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং 1/2 টিস্পুন শাহি গরম মশলা দিয়ে দেব। একটু কাসুরি মেথি দেব, ফলে সুন্দর এসেন্স অ্যাড হবে এবং 1/2 চামচ চিনি দেব, যেটা রান্নার রং ও স্বাদ দুটোকেই বাড়াবে। এবার ভালো করে মিক্স করে 1/2 কাপ জল দিয়ে দেব এবং সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। লিড বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কুক করব। 10 মিনিট পরে ফিরে এসেছি। রেডি পনির বাটার। এইবার একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কি অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে, তেমন খেতে সুস্বাদু। বন্ধুরা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজাদার হয়েছে। এরপর গরম গরম
পনির বাটার মশালা রুটি, কুলচা, নান, পরোটা ইত্যাদির সঙ্গে সার্ভ করতে পারেন এবং ফ্যামিলির সঙ্গে এনজয় করবেন। এমন নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখন ভিডিও আপলোড করব আপনারা ভিডিওটাকে মিস করতে পারবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।